তো চলে শুরু করি আমরা আজকের ক্লাসটি। এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আপনাদেরকে দুটো সূত্র জানতে হবে, যেটা আমরা জানি, তারপর আমি একটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে জানতে হবে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি আবার বলি, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দুই নম্বর হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। a কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখেন, প্লাসের জন্য এই জায়গাতে প্লাস এবং এই জায়গাতে হচ্ছে মাইনাস, আবার মাইনাসের জন্য হচ্ছে এখানে মাইনাস এখানে প্লাস। এই জিনিস আপনার খেয়াল করে রাখতে হবে, তাহলে এই সূত্রগুলো খুব সহজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটার জন্য একটু খেয়াল করবো। আমাকে বলছে উৎপাদক বিশ্লেষণ। আসলে উৎপাদক বিশ্লেষণ কি? সেটা হচ্ছে কয়েকটা উৎপাদক মানে হচ্ছে কয়েকটা রাশি যদি আমরা দুইটা অথবা দুইয়ের বেশি রাশি যদি গুণফল আকারে লিখতে পারি, তাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ করা। চলেন আমরা প্রথম নাম্বারটা একটু খেয়াল করে দেখি। আমি প্রথম নাম্বারটা লিখছি এখানে। প্রথম নাম্বারটা বলেছে a কিউব প্লাস 8। a কিউব প্লাস 8 আমার প্রথম নাম্বার অঙ্কটা। খেয়াল করে দেখেন, এটা কিন্তু সূত্র, a কিউবের সূত্র পড়বে, তাহলে যেহেতু প্লাস আছে অবশ্যই প্লাসেরটা পড়বে। তাহলে এখানে তো a কিউব আছে, আমাকে এখানে b কিউবেরটা বানাতে হবে। তাহলে b কিউব যদি বানাতে চাই কি করতে হবে আমাকে? a কিউব প্লাস কিসের উপর, মানে কোন মানের উপর যদি আমরা কিউব করি সেটা 8 পাওয়া যায়। 1 এর উপর কিউব দিলে 1 হবে, 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়। তাহলে আমরা কত দিব? 2 কিউব দিব। 2 কিউব মানে হচ্ছে কত? 8। অর্থাৎ আমি 8 কে আমরা ভেঙে লিখলাম। তাহলে এখন খেয়াল করে দেখেন তো এই সূত্রের মধ্যে পড়েছে কিনা, a কিউব প্লাস বি কিউবের মতো। তাহলে কত হয়? a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন a এর মান হচ্ছে a, b এর মান হচ্ছে 2। a এর মান হচ্ছে a, b এর মান হচ্ছে 2। তাহলে কত পেলাম আমরা? আমরা যদি লিখি খেয়াল করে দেখেন, a প্লাস বি, বি মানে হচ্ছে কত? 2। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার। তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস এ বি, আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো আশা করি। এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে 2, সরি এ, বি মানে হচ্ছে 2 প্লাসের বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2, 2 স্কোয়ার। তাহলে দেখেছেন আমি সূত্রটা অ্যাপ্লাই করছি, এটা কিন্তু জানতে হবে, খেয়াল করতে হবে। তাহলে দেখেন এই জায়গাতে একটা ক্যালকুলেশন করা যায়, এ প্লাস 2 এ স্কোয়ার গুণ করলে হচ্ছে সাজিয়ে লিখলে 2a হয়, প্লাসে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। শেষ, আমার অঙ্কটা ফিনিশ হয়ে গিয়েছে। তাহলে খুব সহজে আমরা কিন্তু এই সূত্রটা জানা থাকলে, দুটো সূত্র জানা থাকলে এই মেথডের অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো। আশা করি আপনারা 1 নম্বরটা বুঝেছেন। এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখি। 2 নম্বর বলেছে 8x কিউব প্লাস 343। যেহেতু এখানে দেখেন x কিউব অর্থাৎ সামনে একটা 8 আছে, আমি প্রথমে চিন্তা করবো কিছু কমন যায় কিনা। এখানে কি 8 যদি কমন নেই এখান থেকে যাবে, আসলে এটাকে 8 দ্বারা ভাগ যায় কিনা, 243 কে কি 8 দ্বারা ভাগ যায় কিনা। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে 243 কিন্তু 8 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় না, এটা দশমিকে চলে আসবে, সুতরাং আমি ভাগ করতে পারবো না। তাহলে আমি কি করব, এটাকে আমি যেহেতু x এর উপর কিউব আছে কিন্তু 8 এর উপর কিউবটা নাই, কিউব আছে কার উপর? x এর উপর, তাহলে আমাকে 8 এর উপর কিউব বানাতে হবে। তাহলে এখন চিন্তা করেন তো কিসের উপর, কোন মানের উপর যদি আমরা কিউব করলে সেটা 8 হয়, একটু আগে করলাম। তাহলে 2 এর উপর কিউব করলে কিন্তু 8 হয়, আমার x এর উপর কিন্তু অলরেডি কিউব আছে, তাহলে x হোল কিউব। দেখেছেন, তাহলে এই কিউবটা 2 এর উপর গেলে 8 হবে, 2 কিউবটা যদি x এর উপর যায় x কিউব হয়, তাহলে আমার উপরের মানটা ঠিক থাকলো। প্লাস এখানে 343। এখন আমাকে চিন্তা করতে হবে কোন মানের উপর কিউব করলে 343 আসবে, অর্থাৎ আমাকে এখানে কিউবের সূত্র আনতে হবে। কোন মানের উপর? 1 এর উপর কিউব করলে 1 হয়, 2 এর উপর কিউব করলে 8 হয়, 3 এর উপর কিউব করলে 27 হয়। এভাবে করে আপনি করতে করতে যাবেন, ক্যালকুলেটর প্রেস করে দেখবেন 7 এর উপর যদি আপনি কিউব করেন তাহলে সেটা 343 হয়। 7 এর উপর যদি কিউব করেন 343, আপনি ক্যালকুলেটর সামনে থাকলে আপনি ক্যালকুলেটর প্রেস করে দেখেন 343 কে যদি আপনি 7 কে যদি কিউব করেন 343 হবে। তাহলে এখন দেখেন তো a কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেল, a কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে কি করব, আবার এই জিনিসটা হচ্ছে a, এটা হচ্ছে বি। তাহলে একটু দেখেন আমার a উপর প্রথমে সূত্রটা পড়েছে a কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে a প্লাস বি, বি মানে কত? 7, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে কিন্তু 2x হোল স্কোয়ার। আগে কিন্তু আমি একটা ছিল বলে শুধু স্কোয়ারটা দিয়ে দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটটা আমি ইউজ করেছি। এখন কিন্তু যেহেতু দুটা, আমাকে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে a কিউব মাইনাস এ বি, এ মানে হচ্ছে 2x ইন্টু বি মানে হচ্ছে 7 প্লাসের বি স্কোয়ার, বি মানে কত? 7 স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা শেষ। এই প্রথম অংশে কিছু করা যাবে না, 2x প্লাস 7। এখানে যদি একটু কাজ করি, স্কোয়ারটা 2 এর উপর যাবে, তাহলে কত হয়? 2 এর উপর গেলে 4 হয়। স্কোয়ারটা যদি x এর উপর যায় তাহলে হবে x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14x প্লাস 7 স্কোয়ার মানে হচ্ছে
49। আপনার ক্যালকুলেটর প্রেস করে দেখবেন, অবশ্যই সেগুলো মানগুলো পেয়ে যাবেন। তাহলে সেটাই হয়ে গেল আনসার। অর্থাৎ উৎপাদক মানে হচ্ছে দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারেন। দুটো রাশিকে যদি গুণফল আকারে প্রকাশ করতে পারেন তাহলে তাকে বলা উৎপাদকে বিশ্লেষণ করা। আশা করি আপনারা 2 নম্বর অঙ্কটাও বুঝেছেন। প্রিয় শিক্ষার্থী, চলেন আমরা 3 নম্বরটা একটু সমাধান করে দেখি। কিন্তু এখানে এ 4টা, এখানে এ একটা, এটা একটু কমন যাই, তাহলে একটাই আমি প্রথমে কমন নিয়ে ফেললাম। একটাই কমন নিলে কত হবে? এখানে 8a প্লাসের 27b কিউব। আশা করি বুঝেছেন আপনারা। আমি এখানে 4টা এ ছিল, এখানে একটা ছিল, আমি একটা কমন নিয়ে ফেলেছি। কমন নিয়ে মানে কিন্তু ভাগ করা, অর্থাৎ আমি একটা এ দ্বারা ভাগ করলে এখানে 3টা থাকবে, সরি এখানে 3টা হবে। এরপর এখানে যদি আপনি এটা কমন নিয়ে ফেলেন কাটাকাটি যাবে, তাহলে বি কিউবটা থেকে যাবে। তাহলে এই জিনিসটাকে এখন আমার কিউবের সূত্র ফেলতে হবে, যেহেতু প্লাস অবশ্যই প্রথমটাই পড়বে। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, একটু আগে আমি ভাঙলাম, এটা ভাঙলে কত হবে? 2a হোল কিউব হয়, তাই না? 2 এর উপর যদি কিউব যে 8 হয়, এর উপর কিউব গেলে a কিউব হবে। ওকে, বুঝতে পারলাম। তাহলে এখানে 27b কিউব, তাহলে কার উপর কিউব করলে 27 হবে? 3 এর উপর কিউব করলে কিন্তু 27 হয়। আপনার ক্যালকুলেটর প্রেস করে দেখবেন কত ঠিক আছে কিনা, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তাহলে হচ্ছে 3 এর উপর কিউব করলে b কিউব হয়, তাহলে 3 এর উপর কিউব করলে 27, b এর উপর করলে b কিউব হয়ে যায়। তাহলে দেখেন, এই জিনিসটা হচ্ছে a, এই জিনিসটা হচ্ছে b, এটা a, এটা b, তাহলে a কিউব এবং প্লাস b কিউব সূত্রটা হয়ে গেল। দেখেন আপনারা প্রথমে এটা কিন্তু থেকে যাবে, এখানে আপনার সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কত হয়? a প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে 2a হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে 2a, বি মানে হচ্ছে 3b প্লাসের বি স্কোয়ার। ঠিক আছে, আমি এ ইন্টু এটা থেকে গেল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার এটা ঠিক থাকলো, প্রথম অংশের কোনো কাজ নেই, এখানে বসে যাবে, এই জায়গাতে ক্যালকুলেশন হবে। অর্থাৎ স্কোয়ারটা 2 এর উপর গেলে 4 হয়, এর উপর গেলে এ স্কোয়ার হবে। দেন এটা 3 দুগুণে 6, সংখ্যাগুলো গুণ করে ফেলবো, তাহলে 3 দুগুণে 6 এবং এ বি গুণ করলে হচ্ছে এ বি প্লাস 3 এর উপর স্কোয়ার গেলে হচ্ছে 9, বি এর উপর স্কোয়ার গেলে হচ্ছে বি স্কোয়ার। দেখেছেন কত সুন্দরভাবে আপনারা অঙ্কগুলো করতে পারতেন যদি আপনারা বুঝে দেখেন, ভিডিওটা না টেনে যদি বারবার দেখেন, কয়েকবার দেখলে এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। আর উৎপাদক বিশ্লেষণ না পারলে কিন্তু আপনি পরবর্তী ধাপের অঙ্ক একটাও কিন্তু করে, অর্থাৎ আপনাদের পরবর্তী চাপের লসাগু এবং গসাগু আছে সেটাও করতে পারবেন না। এর উপরে লেভেলে গেলে তো আরও অনেকগুলো অঙ্ক থাকবে, সেগুলো আপনারা করতে পারবেন না। অবশ্যই আপনাকে উৎপাদক বিশ্লেষণটা খুব ভালো করে মন দিয়ে শিখতে হবে। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা আপনারা আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছেন। এবার আসেন আমরা 4 নম্বরটা করব। 4 নম্বরটা যদি আমরা করি, 8x কিউব প্লাস 1। আচ্ছা, এখন দেখেন 8x কিউব, অর্থাৎ অবশ্যই এখানে 1 কিউব, 1 এর উপর আপনি যাই পাওয়ার দেন এখানে সবসময় মান 1 হবে। 1 এর উপর যদি স্কোয়ার দেন 1 হবে, 1 এর উপর যদি 3 দেন স্কোয়ার হবে 1 হবে, 1 এর উপর যদি পাওয়ার 4 দেন তাও 1 হবে, যা ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন। তাহলে যেহেতু এখানে কিউব আছে, তাহলে আমি কত করবো? এখানে 2x হোল কিউব। এই অঙ্কটা অবশ্যই 3 বারে 8x কিউব আসলো, তাহলে এটা বুঝে গেলে আমরা 2 এর উপর কিউব দিলে 8 হবে, x এর উপর কিউব দিলে x কিউব হয়। প্লাস যেহেতু আমার 1 আছে, 1 এর উপর আমি স্কোয়ার দিতে কিউব দিতে পারি, কারণ এখানে কিউব দিয়েছি বলে এখানে আমি কিউবে যাবো। যদি এখানে স্কোয়ার দিতাম কোনো কারণে, তাহলে এখানে স্কোয়ার দিতে পারতাম। দ্যাটস অল। এবার আপনি খেয়াল করে দেখেন, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ মানে হচ্ছে 2x, বি মানে হচ্ছে 1, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে কত হবে? এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে 2x, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আপনি হিসাব করে ফেলেন, 2x প্লাস 1, দেন এটা করলে কত হবে? 4x স্কোয়ার মাইনাস 2x, 1 দিয়ে গুণ করলে 2x হয়, 1 এর সাথে আপনি যাই গুণ করেন সেই মানটাই পাওয়া যায়, প্লাস 1। এটা হচ্ছে আপনার আমাদের 4 নম্বরটা। দেখেছেন খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা 4টা করলাম, দেন আমরা 5 নম্বরে যাবো ইনশাল্লাহ। যদি আপনারা না বুঝে থাকেন আমার অঙ্কগুলো, অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, নিজেরা কয়েকবার দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন সেই অঙ্কগুলো। 5 নাম্বারটা আমরা করি, 64 a কিউব মাইনাস 125 b কিউব। এখন দেখেন, এখানে প্রথমে চিন্তা করবো, আমি বলছিলাম কি প্রথমে কমন যায় কিনা সেটা আমরা খেয়াল করে দেখবো। কমন কি যায়? একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, তাহলে কমন যাবে, খুব একটা যাবে না। আমি তারপর ট্রাই করে দেখতে পারেন আপনি 2 কমন যায় কিনা, 3 কমন যায় কিনা, 4 কমন, কিন্তু কমন যাবে না। তাহলে এখন দেখেন, এটা হচ্ছে এ কিউব, এটা বি কিউব, তাহলে অবশ্যই এটা কিউব, যেহেতু কমন যাবে না, এ কিউব বি আছে, অবশ্যই কিউবের সূত্র পড়বে। এখন কিন্তু মাইনাস আছে, তার মানে অবশ্যই মাইনাসের সূত্রটা পড়বে। এখন 64 মানে কিসের মানের উপর, কোন মানের উপর আপনি কিউব করলে সেটা 64 আসে। একটু আগে করলাম 1 এর উপর কিউব করলে জানি আমরা 1 হয়, 2 এর উপর কিউব করলে 8 হয়, 3 এর উপর কিউব করলে 27 হয়। আপনি যদি 4 এর উপর কিউব করেন
তাহলে কত হবে, 4 এর উপর কিউব করলে 64 আসবে। আপনি ক্যালকুলেটর প্রেস করে অবশ্যই দেখবেন, কিউবের কিউব করলে 64 আসবে। তাহলে 4a হোল কিউব হয়ে যাবে। 4 এর উপর কিউব করলে 64, আর উপরে কিউব করলে একই, অর্থাৎ উপরের মানটা আমার ঠিক থাকবে। মাইনাস এখানে আছে 125, কোন মানের উপরে কিউব করলে 125 হয়, 4 এর উপর করলে 64 হয়, এবং 5 এর উপর করলে সেটা 125 হবে। তাহলে বি হোল কিউব। তাহলে 5 এর উপর করলে হচ্ছে 125, বি এর উপর করলে বি কিউব। তাহলে আমার এই মানটাকে আমরা এ মনে করব, এই মানটাকে আমরা বি মনে করব। তাহলে কত হয়, নিচের সূত্রটা এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তখন কিন্তু মাইনাস ছিল, এখন কিন্তু সেটা প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে কত, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে 4a হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 5b হোল স্কোয়ার। ঠিক আছে, মানটা কিন্তু সঠিকভাবে আপনারা বসাবেন, বসাতে পারলেই কিন্তু অঙ্কটা অনেকাংশে হয়ে যায়। তাহলে দেখেন, তাহলে এখানে প্রথমটার কোনো পরিবর্তন নাই, 5b, 4 এর উপরে স্কোয়ার যায়, স্কোয়ার গেলে কত হবে 16, এর উপর গেলে এ স্কোয়ার প্লাস 4 এবং 5 গুণ করলে 4 5 20, 4 5 20 এ বি প্লাসের 5 উপর গেলে হচ্ছে 25 বি স্কোয়ার। আপনারা এগুলো ক্যালকুলেট প্রেস করবেন, পুরো উপরে স্কোয়ার দিলে কত হয়, 5 এর স্কোয়ার ক্যালকুলেট অনেকেই জানেন, তারপর যাদের জন্য জানার সমস্যা বা একটু বুঝতে প্রবলেম হয় তারা ক্যালকুলেট প্রেস করে অবশ্যই সেটা মানটা বসিয়ে দিবেন। তাহলে এইটাই হচ্ছে আমার আনসার। অর্থাৎ 4 নম্বর আনসার, 5 নম্বর আনসার আমরা পেয়ে গেলাম কত, 4a মাইনাস 5b, এই জিনিসটা আমরা আনসারটা পেয়ে গেলাম। এই দ্বিতীয় সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। শিক্ষার্থী চলেন আমরা পরবর্তীটা, অর্থাৎ 6 নম্বরটা সলিউশন করি। 6 নম্বর অঙ্কটা কি বললো আমাদেরকে, 729 a কিউব মাইনাস 64 বি কিউব সি টু দি পাওয়ার 6। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, প্রথমে হচ্ছে এ কিউব, এখানে হচ্ছে বি কিউব সি টু দি পাওয়ার 6। অ্যালফাবেটগুলোর মধ্যে কিন্তু কমন নেই, অ্যালফাবেটগুলোর মধ্যে কোনো কমন নেই, তাহলে কমন যাবে না। এই সংখ্যাটার মধ্যে একটা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কমন যাওয়ার কোনো পসিবিলিটি নেই। এবার আমরা দেখেন এই 729 কোন মানের উপর আপনাকে স্কোয়ার কিউব করলে সেটা 729 হয়, কোন মানের উপর, অর্থাৎ 279 এটাতে কোন মানের উপর আপনি কিউব করলে 729 আসবে সেটা আপনাকে দেখতে হবে। তাহলে আপনি ক্যালকুলেটর প্রেস করে দেখেন, ক্যালকুলেটর প্রেস করলে আপনি পেয়ে যাবেন কত, 9 পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি না, আপনার ক্যালকুলেটর প্রেস করে দেখবেন 9 পেয়ে যাবেন। 9a হোল কিউব মাইনাস 64, একটু আগে করেছিলাম আমরা কত, সেটা 4 ছিল, এখানে ছিল মানে 4, তাহলে 4, এখানে দেখেন বি আছে এবং সি টু দি পাওয়ার 6 আছে, তাহলে বি এবং সি স্কোয়ার, একটু খেয়াল করে দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কিউব করলাম, আমি একটু আগেই বলেছি কিউবটা প্রত্যেকটাতে ভেঙে যাবে, তাহলে 9 এর উপরে কিউব গেলে 729 হবে, এর উপর গেলে হচ্ছে এ কিউব হবে। এখানেও সেম, 4 এর উপর যদি কিউব যে 64 হয়, বি এর উপর কিউব গেলে বি কিউব হবে। এখানে সি স্কোয়ারের উপর সেটা কিউবটা যাবে। আমি জানি পাওয়ারের উপর যদি একটা পাওয়ার থাকে, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারে গুণ হয়, গুণ হয়, যদি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারে গুণ হবে। তাহলে দেখেন কত হয়, সি টু দি পাওয়ার 4 গুণ করলে 23, তাহলে কত হয়, সি টু দি পাওয়ার 6 হয়ে যায়। তাহলে এটা গুণ করলে কত, সি টু দি পাওয়ার 6কে আমরা এভাবে করে ভেঙে লেখা যায়। আশা করি আপনারা বুঝেছেন। তাহলে দেখেন সেম জিনিস, এই জায়গাটা হচ্ছে এ, আবার এই জায়গাটা হচ্ছে বি। তাহলে আমার সূত্রটা কত পড়বে, এ মাইনাস বি, a minus b into a square, 9a whole square, a square plus ab, a b plus b square, 4b c square whole square। আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখেন এটা কোনো পরিবর্তন নাই, কিছু করা যায় না, এখানে সি স্কোয়ার বসে গেল। এই জিনিসটা ক্যালকুলেশন আছে, 9 এর উপর স্কোয়ার গেলে হবে 81, 9 এর উপর স্কোয়ার গেলে হবে 81, এর উপর গেলে হচ্ছে a স্কোয়ার প্লাস 4 এবং 9 গুণ করলে হচ্ছে 4 9 36, 36 a b সি স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার গেলে 16 বি স্কোয়ার, পাওয়ার উপর গেলে পাওয়ার উপরে গুণ হয়, তাহলে কত হবে, সি টু দি পাওয়ার 4, 2 2 4 হয়, সি টু দি পাওয়ার 4 হয়। এটা খেয়াল করতে, আমি কিন্তু যোগ করিনি, 2 প্লাস 2 করিনি, আমি কি করেছি, কি 2 2 4 করেছি, গুণ করেছি, যোগ করিনি, কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার 6 নম্বরের সলিউশন। আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো সমস্যা থাকার কথা না। এরপরে যদি সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আরো নতুনভাবে চেষ্টা করবো সেই ভিডিওগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে।